হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগের ভিডিওতে আমরা যে গোলকের অঙ্ক স্টার্ট করেছিলাম কোষে দেখি 12 6 পর্যন্ত কমপ্লিট করতে, আর নেক্সট যে অঙ্কগুলো আছে সেগুলো দেখবো। তার সাথে কি অঙ্কটা কি আছে দেখা যায়। সাথে অঙ্কটা বলছে একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি, গোলকটি কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করলে কিংবা ওই লোহার গোলকের বক্ষতলের ক্ষেত্রফল করো। তাহলে এখানে দুটো ফর্মুলা হিসাবে, একটা হচ্ছে কত লোহা আছে মানে মোট আয়তনের ফর্মুলা বার করতে হবে এবং বক্ষতলের ক্ষেত্রফল। তাহলে আমরা আয়তনের ফর্মুলা এবং বক্ষতলের ক্ষেত্রফল ফর্মুলা আমরা জানি। তাহলে লিখবো যে নিরেট লোহার গোলার আয়তন, মানে এখানে লিখতে হবে যে লোহার গোলার ব্যাসার্ধ আর সমান দিয়ে 2.2 সেমি। তাহলে অতএব লোহার গোলাতে মোট লোহা আছে। তো এটা আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব, এত ঘন সেমি, যেহেতু সেমি আছে ঘন সেমি। তাহলে 4/3 22/7, পাই মানে 22/7, আর কত হচ্ছে 2.1 গুণিতক 2.1 গুণিতক 2.1 তিনবার হবে, কারণ যেহেতু কিউব আছে। 10 চলে আসবে, এটা তুলে দিয়ে 10 আর এটা তুলে দিয়ে 10 পয়েন্ট উঠে গিয়ে। তাহলে এটা যদি আমরা কাটাকুটি করি কত হচ্ছে দেখো, 7 দিয়ে কাটলে 3, 3 7 21, 3 এই 3 কেটে গেল। ঠিক আছে, তো নিচে দেখো এখানে 3টে 10 আছে, কাটাকুটি করে দরকার নেই। তাহলে এটাকে যেহেতু ভাগ করতে সুবিধা হবে, তাহলে উপরে দেখো 4 গুণিতক 22 গুণিতক 21 গুণিতক 21 আছে, আর নিচে 3টে 10 গুণ করলে 1000 হচ্ছে। এটাকে গুণ করলে কত, 4 11 4 2 8, 4 2 8, 21 গুণ করলে কত হচ্ছে 1 2 2 2 2 4, 441। 21 গুণ করলে, আর এটা 22 আর 4 গুণ করলে 4 2 88 হচ্ছে। তাহলে 88, 8 দিয়ে গুণ করলে 8 একে 8, 4 8 32, হাতে 3, 4 8 32, 2 হাতে 3, 4 8 32, আর 32 3 35। এবার সেই ভাগ করলে সেই হচ্ছে 8 2 5 আর 3, 8 10 হাতে 1, 5 6 7 8, 5 3 8 আর 3, তাহলে কত পাচ্ছি 38808 বাই 100। তা 3টে শূন্যের পয়েন্ট হবে, 3টে শূন্য, তাহলে 3টে পয়েন্ট হবে, তা 38.808 এত ঘন সেমি। তাই এত ঘন সেমি কি আছে এর মধ্যে, লোহা আছে। ঠিক আছে, লোহার গোলকের মোট লোহা আছে এত ঘন সেমি। এবার বলেছে গোলকের বক্ষতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, বলুন 4 পাই আর স্কোয়ার, এটা লিখে নাও। এবং আয়তনে বলবো যে এখানে বলেছে লোহার গোলকের বক্ষতলের ক্ষেত্রফল, লোহার গোলকের বক্ষতলের ক্ষেত্রফল হয়, ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কোয়ার বর্গ সেমি। তাহলে 4 গুণিতক 22/7, ব্যাসার্ধ হচ্ছে 21, তাহলে 2.1 দুবার গুণ হবে, তাহলে তুলে দিয়ে 10 পয়েন্ট তুলে দিয়ে 7 দিয়ে কাটলে 3, 3 7 21। ঠিক আছে, এটাকে আর কাটাকুটি করে লাভ নেই। তাহলে উপরে থাকছে 4 2 22 গুণিতক 3 গুণিতক 21 বাই নিচে হচ্ছে 100। 4 11 88, 4 22 88, 4 2 4 2 3 থেকে 3 একে 3 আর 3 2 6, 63 বাই 100। তাই এটাকে 88 আর 63 গুণ করলে কত হচ্ছে 3 8 24, 24 হচ্ছে হাতে 2, 3 8 24 মানে 26, 6 8 48, 48 এর 8 হাতে 4,
6 48, 48 আর 4 52, 4 8 6 14, হাতে 1 5 5 5 5 4 4 বাই 100, দুটো শূন্য দুটোর পরে পয়েন্ট হবে, এটা এত এত বর্গ সেমি। ঠিক আছে, এত বর্গ সেমি। এরপর আমরা 8 অঙ্কটা দেখবো। 8 অঙ্ক হচ্ছে একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। ব্যাসের দৈর্ঘ্য বলতে মানে ব্যাসার্ধ হবে কত, 14কে 7 দিয়ে 2 দিয়ে ভাগ করলে 7 হবে, এবং গোলকটিকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতকগুলি নিরেট গোলক তৈরি করা যাবে তার হিসাব। তাহলে কি হবে দেখো, প্রথম যে গোলকটি তার একবার আয়তন বার করব, নির্ণয় বলেছে, এবার ওই গোলকটি গলিয়ে যে নতুন গোলক তৈরি করা হচ্ছে তার ব্যাসার্ধ বলে দিয়েছে, তাহলে তারও সেই নতুন গোলকের আয়তন বার করব। তাহলে ওই আয়তনকে, যে প্রথমের আয়তনকে এখনকার আয়তন দিয়ে ভাগ করলে কটা গোলক হবে সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা করব যে প্রথম ক্ষেত্রে যে গোলকটা আছে নিরেট সীসার গোলকটি লিখব, প্রথম ক্ষেত্রের নিরেট সীসার গোলকের ব্যাসার্ধ হয়, ব্যাসার্ধকে 8 ধরবো, তাহলে ব্যাস বলেছে 14, 14কে 2 ভাগে এত সেমি, 7 সেমি। ঠিক আছে, তাহলে এর আয়তন বার করে লিখবো, অতএব প্রথম গোলকের আয়তন হয়। আয়তন কেন বার করছি, কারণ হচ্ছে ওটা যেহেতু কতটা মেটেরিয়াল লো সীসা সেটা বার করতে হবে। তাহলে আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব, এত ঘন সেমি হবে। তা 4/3 গুণিতক 22 7 গুণিতক পায়ের জন্য এটা কত আছে 7, তা 7 3বার গুণ হবে, কিন্তু আর এর মাথায় কিউব আছে, 7 7 কেটে গেল, তাহলে নিচে 3 থাকছে, উপর তো কাটছে না, তাহলে কি দেখো 4 11 4 4 22 88, 4 2 4 2 8 আর 7 7 49 বাই নিচে 3, এটাকে গুণ করলে কত হচ্ছে দেখো, এটাকে গুণ করলে হচ্ছে তোমার 8 9 72, 8 9 72, 72 2 হাতে 7, 8 9 72, 72 আর 7 হচ্ছে তোমার 79, 8 9 72 আর 72 7 আর 9, হ্যাঁ ঠিক আছে 79, 79। এটাকে বললে 4 8 32, 32 2 হাতে 3, 4 8 32 আর 32 আর হাতে 3 আছে, 32 3 35, 2 9 2 11, 7 5 12, 1 13, 13 হাতে 1 4, তাহলে কত হবে 4 3 1 2/3 এটা পাচ্ছি। ঠিক আছে, তো এটাকে এইভাবে লিখে দিই, এর হচ্ছে এত আয়তন, যেহেতু এটাকে ভাগ করতে হবে এটাকে এত সুন্দর আমরা রেখে দিচ্ছি। ঠিক আছে, এটাকে আর ভাগ করার দরকার নেই, যেহেতু নিরেট গোলকটি আবার ফিরে বার করতে হবে, যে নতুন গোলকের তার আয়তন, সেই আয়তনকে এই আয়তন দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটাকে রেখে দিই এত ঘন সেমি। ঠিক আছে, এবার লিখবো অতএব নতুন গোলকের আয়তন হয়, নতুন গোলকের আয়তনের সেই ফর্মুলা পাই 4/3, আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব, তাহলে 4/3 22 7, আর এর ক্ষেত্রে আর কত বলেছে দেখো, এর ক্ষেত্রে আর বলেছে 3.5, তা 3.5 3বার গুণ হবে, 3.5 আর 3.5, 3.5 তাহলে পয়েন্ট তুলে দিয়ে 10, পয়েন্ট তুলে দিয়ে 10 আর পয়েন্ট তুলে দিয়ে 10। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা কাটাকুটি করি, 7 দিয়ে কাটলে 5 7 35, 5 হলো, 5 দিয়ে যদি কাটি 5 দুগুণে 10, 2 দিয়ে যদি আমি এটা করে কাটি 2 দিয়ে 11 হচ্ছে। ঠিক আছে, 3 দিয়ে 35 কাটলে 3 দিয়ে কাটলে কি 3 না, 3 দিয়ে কাটছে না, 3 কে 3, হ্যাঁ ঠিক আছে, তাহলে এগুলো যদি আমি ফিরে 5 দিয়ে কাটি, 5 7 35, 5 দুগুণে 10। ঠিক আছে, 2 দিয়ে আমি কাটতে পারি কি, 2 দিয়ে 4 কাটতে পারি 2 হয়,
2 2 4 2 হয়, তাহলে উপরে কি থাকছে দেখো, উপরে থাকছে তোমার 2 থাকছে, 11 থাকছে, আর 7 আর 35, আর নিচে থাকছে তোমার 10 আর 3 মানে 3 10 30 এটা থাকছে। তাহলে এটা হচ্ছে এত ঘন সেমি। এটা ওকে আমি আর গুণ করছি না, ঠিক আছে। এটা হচ্ছে নতুন গোলকের আয়তন, এটা হচ্ছে প্রথম গোলকের আয়তন। তাহলে কতগুলি গোলক তাহলে বার হচ্ছে, তাহলে এই আয়তনকে এই আয়তন দিয়ে ভাগ করলে কতগুলি গোলক পাওয়া যাবে সেটা আমরা সেটা পাবো, ঠিক আছে। তাহলে মোট এবার আমরা লিখবো যে নিরেট গোলক কতগুলি হবে, যে লিখবো 3.5 সেমির গোলকের সংখ্যা হবে। তাহলে কি হবে, এইটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4 3 1 2/3 এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। কি আছে 2 1 11 7 আর 35 বাই এর নিচে আছে 30, ঠিক আছে। তো এটাকে ভাগ করলাম, তো এটাকে যদি ভাগ আর যখন আমি গুণ করবো কি হবে, উল্টে যাবে। তাহলে 4 3 1 2/3 এটা ভাগের চিহ্ন, যখন আমি গুণ করব তাহলে এই জিনিসটা উপর নিচে থাকবে, এটা উপর উঠে যাবে, ঠিক আছে। তাহলে 30 বাই কত হবে, 2 গুণিতক 1 11 গুণিতক 7 গুণিতক 35, ঠিক আছে। এটা হবে তাহলে 30 দিয়ে, তাহলে 3 10 30, ঠিক আছে। তো এটা আমরা যদি কাটি 5 দিয়ে কাটলে 5 গুণা 10 5 7 35, এটা হচ্ছে 5 7 হ্যাঁ 5 7 35। 2 দিয়ে এটা কাটছে, 2 দিয়ে কাটলে এটা দেখো 2 দুগুণে 4, 2 একে 2, 11 5 দুগুণে 10, 1 আর 6, এটা হলো 11 দিয়ে এটা কাটছে, 11 দিয়ে 11 কে 11 আর হচ্ছে 0 1 5, 10 1 9 11 99, তাহলে 6 আর এখানটা বিয়োগ করলে কত হচ্ছে, হ্যাঁ 6 হচ্ছে। তাহলে 6 বললে 6 11 66, তাহলে 11 দিয়ে এটাকে কাটলে তোমার হচ্ছে কত পেয়েছে, 1 9 6, 1 9 6 পেলাম। আর উপরে 2 আছে আর নিচে 7 7 7 আর উপরে 2, 7 দিয়ে এটা কাটছি কি, 7 দিয়ে 1 9 6, 7 থেকে 7 দোকানে 14 15 16 17 18 19 5 আর 6, ঠিক আছে। 7 7 27 56, 27 56 কেটে আছে, 7 দিয়ে কাটলে তাহলে কত হচ্ছে, 7 দিয়ে কাটলে এটা হচ্ছে 28, ফিরে 7 দিয়ে কাটলে 4 7 3 7 থেকে 4 7 28 4, তাহলে সব কেটে গেল। তাহলে অ্যাকচুয়ালি বেরোবে কত, এই কাটাকুটিগুলো ভালো করে দেখবে কিভাবে হচ্ছে। এখানে যে জিনিসগুলো আমি করলাম, যে এই পুরো জিনিসটাকে আমি গুণ না করে এইভাবে রেখে দিলাম, এটা করলে সুবিধা হলো। তাহলে দেখো 4 আর এখানে 2 আছে, 4 দুগুণে কত হবে 8, 8টি, ঠিক আছে। তাহলে এত সেমির গোলকের সংখ্যা কত হবে, এতটি 8টি, ঠিক আছে। এরপর 9 অঙ্কটা দেখবো। 9 অঙ্কটা বলছে 3 সেমি 4 সেমি এবং 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটি ব্যাসার্ধ দৈর্ঘ্য কত, এবার 3টে গোলক গলিয়ে একটা নিরেট গোলক তৈরি করা আছে, মানে এখানে নিরেট বলেছে মানে তার আয়তন বার করতে হবে, ঠিক আছে। 3টে গোলকের যে ছোট ছোট 3টে গোলক আছে, নিরেট গোলক আছে, তার আয়তন আর গলিয়ে নতুন আয়তন বার করা হচ্ছে। তাহলে আমরা কি করব, 3টে আয়তন 3টে গোলকের মোট আয়তন বার করব, আর সেটা সমান সমান বড় গোলকের আয়তন। তাহলে বড় গোলকের আয়তন ফর্মুলা শর্ত অনুসারে সেটা সমান করবো, করলে ওখান থেকে আমরা কি বলে যাবো, আয়তনের ফর্মুলা জানি 4/3 পাই আর কিউব। তাহলে ওখান থেকে আর এর মান আমরা বেরিয়ে যাবো, ঠিক আছে, ব্যাসার্ধ দৈর্ঘ্য বেরিয়ে যাবে। তাহলে আমরা লিখবো যে 9 অঙ্কটা লিখবো তিনটি লিখবো যে 9 9 না 3 4 আর 5, 3 সেমি 4 সেমি ও 5 সেমি ব্যাসার্ধের 3টি
গোলকের আয়তনের সমষ্টি সমষ্টি হয়। তা তিনটে আয়তনের সমষ্টি বার করছি, তাহলে আমরা কি জানি আয়তনের ফর্মুলা কি জানি, যে এই ক্ষেত্রে একটা আয়তন, এর ক্ষেত্রে আয়তন, তাহলে হচ্ছে তোমার ফর্মুলা হচ্ছে আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউ। এই ক্ষেত্রে 4/3 পাই আর কিউ আর 4/3 পাই আর কিউ। ঠিক আছে, তাহলে এটা করবো। তাহলে এর ক্ষেত্রে কত 4/3 গুণিত হচ্ছে 22/7 আর কত হচ্ছে হচ্ছে 3, 3 গুণিতক 3 গুণিতক আর 3, তো এটা একটা যোগের চিহ্ন 4/3, এটা একসাথে আমি করে দিলাম 22/7 গুণিতক এর কত হচ্ছে 4, তো 4 3বার হবে, যোগ 4/3 গুণিতক 22/7 গুণিতক আর কত হচ্ছে 5, তাহলে 5 3বার হবে। এটাকে কাটাকুটি যদি করা যায়, দেখো 3 3 কেটে যাচ্ছে, আর কাটছে কি কাটছে না, তাহলে 4 আর 22 3 থেকে 9। এখানে গুণ করতে হবে, কারণ যোগ আছে, যোগ করতে হবে। তাহলে 4 11 4 2 4 2 88 গুণিতক 3 থেকে এখানে নিচে 7 আছে, যে 7 থাকবে, আর এখানে 3 থেকে 9/7, এটা হচ্ছে যোগ। এর ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে কাটছে না, একেবারে একটাও কাটছে না, তাহলে এর ক্ষেত্রে কি হবে 88, 22 আর 4 গুণ করলে 88 গুণিতক 4 4 16 আর 16 4 কত হচ্ছে 16 4 4 7 24, 2 4 4 6 64, 4 16 64, তাহলে 64/3 3 নং 3 7 21, এটা হচ্ছে যোগ। এর ক্ষেত্রে এটাকে কাটছে, এটাও কাটছে না, তাহলে 88 গুণিতক 5 5 25 আর 5 2 সঙ্গে 125, 5 2 সঙ্গে 125/3 7 21। তো এগুলোকে কাটাকুটিগুলোকে এবার গুণ করতে হবে। 8 8 লং 72, 72 এর 2 হাতে 60, 8 লং 72 আর 72 আর 7 79 79/7 যোগ, এটাকে করলে গুণ করলে কত হচ্ছে 88 আর 64, 4 8 32, 4 8 32 এর 2 হাতে 3, 4 8 32, 32 আর 3 35, 6 8 48, 48 এর 8 হাতে 4, 6 8 48 আর 48 4 তোমার হচ্ছে 52, 48 4 52 2, এখানে হচ্ছে এটা যদি ভাগ করি তো কত হচ্ছে 8 আর 5 তোমার হচ্ছে 8 5 13 হাতে 1 6 5, তাহলে এটা বেরোচ্ছে কত 5 6 3 2। এগুলো গুণগুলো অনেক বড় বড় হচ্ছে, বাদ বাকি জিনিসটা ইজি আছে, এই গুণগুলো ভালো করে দেখবে। যোগ, এটাকে যদি 125 সাথে গুণ করি 5 8 40, 8 2 16, 8 16 4 হচ্ছে 20 হাতে 2, 8 1 8 আর 2 10, সেম হবে। তাহলে এর ক্ষেত্রে 0 0 0 1 0 0 0 1 1, তাহলে এটা গুণ করলে তোমার কত হচ্ছে 5 8 40 হাতে 4, 8 2 16 4 20 হাতে 2, 8 1 8 10। ঠিক আছে, তাহলে 11,000/21, এটা লসাগু করলে কত হবে 7 থেকে 3 7 21, এই 21ই লসাগু হবে। এটা দিয়ে এটা ভাগ করলে কত বেরোচ্ছে 3 বেরোচ্ছে, এটা দিয়ে এটা ভাগ হবে, যে লসাগু করার নিয়ম হচ্ছে এটা দিয়ে এটা ভাগ করলে হচ্ছে 3, সাথে 3, 3টা উপরের সাথে গুণ হয়, 3 2 3 এর সাথে গুণ 3 2 6 আর 3 লং 27 সাথে 2 আর 3 সাথে 21 আর 21 আর 2 হচ্ছে 23, এটা হচ্ছে এটা দিয়ে এটা ভাগ করলে সেইটা থাকে, আর এটা দিয়ে ভাগ করলে সেই এটাই থাকছে। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে দেখো 2 3 7 6 5 6 3 2, এটা হচ্ছে 1 1 2 3, তাহলে 6 2 হচ্ছে 8, 7 3 10 হাতে 1, 10 হাতে 1, 6 5
6 7 8 9 এত, এটা করলে 19 দুটো শূন্য 8/21। তাহলে এটা হচ্ছে যে তিনটে যে ব্যাসার্ধের তাদের মোট আয়তন এটা, তাহলে এটা হচ্ছে এত ঘন সেমি, আমি লিখেছি সমষ্টি, ঠিক আছে। তাহলে এই আয়তনটা নতুন যে গোলক তৈরি করা যায় তার আয়তনের সমান, তাহলে লিখবো যে নতুন গোলকের আয়তন হয়, এবার লিখবো অতএব নতুন গোলকের আয়তন হয়, তাদের ফর্মুলা কি 4/3 পাই আর কিউব, ঠিক আছে। তাহলে এবার লিখবো শর্তানুসারে কেন করছি, কারণ এই আয়তন আর এটা গুলিয়ে করা যদি এটা সমান, তাহলে 4/3 পাই আর কিউব সমান সমান এটা হবে 19 দুটো শূন্য 8/21, ঠিক আছে। তাহলে এটাকে আমরা এবার বা 4/3, এটা হচ্ছে 22/7 আর কিউব সমান সমান 19/21, বা তাহলে আর কিউবকে আমি রাখবো এভাবে, তাহলে এটা লিখবো 19/8/21 গুণিতক, এটাকে উপরে উল্টে হবে, এপারে আসলে পরিবর্তন হবে, আর এপারে হবে 7/22, কারণ এপারে জিনিস এপারে আসলে পরিবর্তন হয়ে যায়, যা ছিল এটা উল্টে যাবে, 4-এ 3 থাকলে 3-এ 4 হবে। তাহলে 7 দিয়ে যদি আমি 7 দিয়ে কাটলে 3 3 7 21, 3 3 কেটে গেল, 3 3 কাটলো, 22 দিয়ে যদি এটা কাটি, 4 দিয়ে কাটলে দেখো 4 দিয়ে কাটলে 4 4 16, 17 18 19, 3 আর 0, 4 7 28, 4 7 28 2 0, 4 4 4 5 20, 4 5 20 মিলে যাচ্ছে, আর 8 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তাহলে 4 দিয়ে এটা কাটলে তোমার হচ্ছে কত, 4 7 5 2, এটা হচ্ছে। আর 22 দিয়ে যদি আমরা কাটি, দেখা যাক 22 47 52, তাহলে 22 দুগুণে 44, 22 দুগুণে 2 4 তাহলে চলে 3 আর 5 35, 22কে 22, এটা বিয়োগ করলে কত হচ্ছিল আমার 3 আর 1 আর 2, বিয়োগ করলে 13 হচ্ছে, 3 এটা 1 আর 2, ঠিক আছে। 22 সাথে কত গুণ করলে তোমার হচ্ছে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, তাহলে এটার সাথে যদি আমি 6 গুণ করি, 6 দুগুণে 12, হ্যাঁ 6 দুগুণে 12 হাতে, 6 দুগুণে 12 করতে হবে, তাহলে 22 আর 6-এ 22 6 কত হচ্ছে, এই 22 6-এ 132, তাহলে এটা কাটলে কত হচ্ছে দেখো, 22 দিয়ে যদি এটাকে কাটা যায়, তাহলে 22 দিয়ে কাটলে 216 হচ্ছে, ঠিক আছে, 216 হচ্ছে। তাহলে এখানে আর কিউব আছে, তাহলে কিউবটা পরে আসলে ঘন হয়ে যাবে, বা আর কিউব সমান কত পেলাম 216, তাহলে আর সমান সমান বর্গরুট 3, তাহলে 200 এটা। তো এটাকে আমরা যদি লসাগু করে দিই, 2 দিয়ে করলে 2 কে 2 0, 8 দুগুণে 16, এটা 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 2 দিয়ে করলে ফিরে আবার 2 দুগুণে 4 আর 7, 27 দুগুণে 54, 3 9 27, আর 3 3-কে 9, তো এটাকে ভাঙলে কত হচ্ছে দেখো, 3টে 2 পাচ্ছি, আর 3টে 3 পাচ্ছি। এবার এর নিয়মটা কি হচ্ছে, এই যেহেতু 3 আছে তার 3টে করে গ্রুপ করে একটা নেবো, তাহলে 3টে গ্রুপ থেকে 2 2 একটা 2, আর 3টে 3 থেকে একটা 3 নেবো। যদি বর্গমূল থাকতো তাহলে দুটো করে নিতাম, আর ঘনক থাকলে দুটো করে নেবো, যদি এখানে 4 থাকতো 4টে করে গ্রুপ হতো, ঠিক আছে। এটাকে মনে রাখবে, তাহলে 3 দুগুণে কত হচ্ছে 6, তাহলে এখানে 8 সমান কত হচ্ছে 6 সেমি, 6 3 দুগুণে এত সেমি, বুঝতে পারলে। তাহলে এখানে যে নতুন যে গোলকটি তৈরি হয়েছে তার ব্যাসার্ধ কত হবে, তাহলে লিখবো যে নতুন গোলকের ব্যাসার্ধ বলে, তাই তো, হ্যাঁ ব্যাসার্ধ হচ্ছে 6 সেমি, লিখবো অতএব নতুন গোলকের
ব্যাসার্ধ হয় 6 সেমি। এরপর নেক্সট আমরা 10 অঙ্কটা দেখব। একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি। গম্বুজটির উপরিতলে রং করতে প্রতি বর্গ মিটার 35 টাকা হিসাবে খরচ 35 টাকা হিসাবে কত খরচ হবে তার হিসাব করি। তাহলে কত খরচ হবে মানে যে গম্বুজটা আছে তার উপরিতলে করা হবে, মানে তার হচ্ছে বক্ষতলের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে গম্বুজ যে অর্ধবৃত্তাকার যে গম্বুজটি আছে, তাহলে এর উপরে যে রং করব তাহলে এটা অ্যাকচুয়ালি হচ্ছে তার বক্ষতল মানে পার্শ্বতলের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে আমরা কি জানি অর্ধবৃত্তাকার যে গোলক আছে তার বক্ষতলের ক্ষেত্রফল কি হয়ে থাকে, গোলকের যে ক্ষেত্রফল হয়ে থাকে, গোলকের যে সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে থাকে তার হাফ হয়ে থাকে। গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার হয়ে থাকে, তাহলে তার হাফ হবে মানে 2 দিয়ে ভাগ করলে মানে 2 পাই আর স্কোয়ার। এটা হচ্ছে অর্ধগোলাকৃতি পার্শ্বতল মানে বক্ষতলের ক্ষেত্রফল। এটা কিন্তু ভালো করে বুঝবে, এটা কিন্তু যদি অর্ধগোলাকৃতি সমগ্রতলের ক্ষেত্রফল কিন্তু সেটা হবে না। সমগ্রতলের ক্ষেত্রফলের ক্ষেত্রে এই যে নিচের তলটা নিতে হতো, এখানে বলেছে উপরের যে রংটা করা হবে তাহলে এর উপরে বক্ষতলের ক্ষেত্রফল করতে হবে। এখানে একটা জিনিস শুধুমাত্র ইন্টারেস্টিং আছে, সেটা হচ্ছে এখানে বলেছে ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি, কিন্তু বলেছে প্রতি বর্গ মিটারে 35 টাকা, মানে অ্যাকচুয়ালি যে প্রতি বর্গ মিটারে 35 টাকা বলেছে। এখানে কিন্তু যে প্রতি বর্গ ডেসিমি বলেনি, তাহলে যে এককটা যে ব্যাসের দৈর্ঘ্য যে ডেসিমিতে দেওয়া আছে সেটাকে আমরা মিটারে কনভার্ট করতে হবে, কারণ এককগুলো এক না করলে তোমার যে টাকাটা আছে সে তার সাথে আমাদের সমান হবে না। তাহলে তোমাকে ভাবতে হবে যে ডেসিমিটাকে আগে মিটারে নিয়ে যেতে হবে, তারপরে কাজ তার সেইভাবে করতে হবে। তাহলে অঙ্কটা শুধুমাত্র এই জায়গায় একটু নতুন মানে ইন্টারেস্টিং আছে। তাহলে লিখবো যে এখানে যে ব্যাস আছে, তাহলে আমরা ব্যাসার্ধগুলো লিখবো যে গম্বুজটির ব্যাসার্ধ হয়, ব্যাসার্ধকে আর ধরবো, তাহলে ব্যাসার্ধ কি আছে 42/2 হবে। তাহলে 42 ডেসিমি আছে, ভালো করে বুঝবে 42 ডেসিমি। ঠিক আছে, এটা 42 ডেসিমিতে আছে, ডেসিমি আছে। এটাকে আমরা মিটারে কনভার্ট করবো, তো মিটারে কনভার্ট করলে ভালো করে বুঝবে, মিটারে কনভার্ট করলে এটা যদি 2 দিয়ে ভাগ করে তাহলে 2 একে 2 দুগুণে 4 21 হয়, 21 দুগুণে 42 তাহলে 21 হয়। তাহলে 21কে আমরা কিসে কনভার্ট করব, মিটারে। তাহলে ডেসিমিকে মিটারে, কিলো হেক্টো ডেকা মিটার, ডেসি সেন্টি মিলি, আমাদের এটা জানতে হয়। ডেসি থেকে মিটারে আসছে, তাহলে এই দিক থেকে এদিকে আসতে গেলে একটা করে ঘরের জন্য 10 দিয়ে ভাগ, এদিক থেকে এদিকে আসতে গেলে ভাগ হয়, তাহলে একটা করে ঘরের জন্য এক ঘরের জন্য তোমার 10 দিয়ে ভাগ, একটা করে 10, দুটো ঘরের জন্য দুটো 10, ডেসিমি থেকে মিটার আসছে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 21কে আমি কি করব 10 দিয়ে ভাগ করব, 10 দিয়ে ভাগ করলে কি হবে, শূন্য যেহেতু আছে তাহলে একটার পরে শূন্য বসিয়ে দেবো, এত কি হবে, এত মিটার হয়ে যাবে। ভালো করে বুঝবে, এই জায়গাটা তোমার শুধুমাত্র ইন্টারেস্ট না, বাদ বাকি তোমার ফর্মুলা জানলে হয়ে যাবে। তাহলে এই যে গম্বুজটি ব্যাসার্ধ আমাদের দেওয়া ছিল ব্যাস, তার থেকে আমি ব্যাসার্ধ বার করলাম, ব্যাসার্ধ ডেসিমিলে ছিল, ডেসিমিটাকে মিটারে কিভাবে কনভার্ট করলাম সেটাকেও বলে দিলাম। ঠিক আছে, এবার আমরা যে গম্বুজের বক্ষতলের ক্ষেত্রফলটা আমরা বার করব, বক্ষতলের ক্ষেত্রফল বার করলে হয়ে যাবে। তাহলে লিখবো অতএব গম্বুজটি বক্ষতলের ক্ষেত্রফল, যেহেতু ক্ষেত্রফল হয় তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে 2, ওটা ছিল 4, এটা হবে 2 পাই আর স্কোয়ার, 2 পাই আর স্কোয়ার, এত হচ্ছে বর্গ কিসে কনভার্ট করি, বর্গ মিটার, তাহলে এটা হচ্ছে বর্গ মিটার। ঠিক আছে, তাহলে 2 গুণিতক 22 7 গুণিতক এখানে কি আছে 2.1, দুবার গুণ হবে 2.1, তাহলে পয়েন্ট তুলে দিয়ে 10, পয়েন্ট তুলে দিয়ে 10, 7 দিয়ে গেলে 3 সাথে 21, নিচে 10 থাক, এগুলো কাটাকুটি করে দরকার নেই। 2 2 গুণ করে 2 2 4, 2 2 4, আর এটা হচ্ছে 3 দিয়ে 3 একে 3 2 6, 63 বাই এটা হচ্ছে 100, 3 আর 21 গুণ করলে হচ্ছে 63, আর 22 আর 2 গুণ করলে 44, 10 10 গুণ করলে 100, তাহলে 63/44 যদি আমি গুণ করি, 3 4 12 হাতে 3 4 12, 12 2 হাতে 1,
4×6 = 24, 25, 4×6 = 25, সেমভাবে হবে 2, 5 আর 2, 2, 5, 6, 7, 5, 6, 7 আর 2, তাহলে কত 2, 7, 7, 2/100, দুটো শূন্য দুটোর পরে পয়েন্ট দিয়ে দেবো, 2 পয়েন্ট এত মিটার। তাহলে এত মিটার না, এত বর্গ মিটার হবে, এত বর্গ মিটার। তাহলে ভালো করে দেখো, এখানে বলেছে প্রতি বর্গ মিটারের জন্য 35 টাকা করে হয়, তাহলে আমার মোট বর্গ মিটার কত হচ্ছে 27.72 মিটার। তাহলে এই অনুযায়ী কত খরচ হবে সেটা দেখব। লিখব 1 বর্গ মিটার রং করতে খরচ হয় 35 টাকা। ঠিক আছে, তাহলে এখানে আছে 27.72 বর্গমিটার রং করতে খরচ হবে, এর সাথে গুণ হয়ে যাবে, বেশি হবে, তাহলে 27.72 এত টাকা। এটাকে গুণ করো, এর সাথে যদি আমি কি গুণ করি 35 গুণ করতে হয়। 5 × 10 হাতে 1, 5 7 35, 35 × 36 হাতে 3, 5 7 35, 5 7 35 আর 3 38 হাতে 3, 5 2 10 আর 10 3 13, 3 2 6, 3 7 21, 2, 3 7 21, 22 23, 2, 3 7 21, 2 23 হাতে 2, 3 2 6, 6 7 8, 6 4 12 হাতে 1, 8 9 10 হাতে 1, 9 3 6 7 9। ঠিক আছে, তাহলে এখানে দুটোর পয়েন্ট, তাহলে দুটোর পয়েন্ট, তাহলে কত হচ্ছে দেখো, এটার সঙ্গে সঙ্গে গুণ করলে হচ্ছে 970.2 টাকা। ঠিক আছে, তাহলে এত বছরে কত টাকা খরচ হবে, এত টাকা খরচ হবে। তাহলে আজকের এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে আমরা পরের যে অঙ্কগুলো সেগুলো করবো। আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ।